মালিক রে, আমার সন্তানটাকে তো নামাজি বানানোর জন্য এমন নাটক করছিলাম, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য আমি এমনটা করি নাই রে মালিক। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আমার সন্তানটাকে নামাজি বানানোর জন্য এমন করছি গো। আজকে যদি আমার সন্তান যাই নামাজের নিচে চিনি না পায় গো, আমার সন্তান আমাকে মিথ্যাবাদী বলবে মা আমার সাথে নাটক করছে। মালিক রে, তুমি তো ইচ্ছে করলে সব কিছু করতে পারো। তুমি তোমার পয়গাম্বর মুসাকে তুর পাহাড়ে নিয়েছ মালিক, তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তোমার পয়গাম্বরের একটা পশমও পুড়ে নাই। ও মালিক, তোমার খলিল ইব্রাহিমকে আগুনে বসিয়ে বসিয়ে তুমি জান্নাতি খাবার খাওয়াইছো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসার সাথে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া আমার সাথে কইবানি কথা, যাই না মাঝে বইয়া। আল্লাহু আকবার জোরে বলেন। ও মালিক, তোমার খলিল ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুনেতে নিয়া আমার সাথে কইবানি কথা, যাই না মাঝে বইয়া। ও মালিক, তোমার হাবিবের সাথে কইলা কথা, আসমানেতে নিয়া। আল্লাহু আকবার জোরে বলেন। তোমার হাবিবের সাথে কইলা কথা, আসমানেতে নিয়া আমার সাথে কইবানি কথা, যাই না মাঝে বইয়া। মালিক রে, তুমি আমার ডাকে একটাবার সাড়া দাও, তুমি আমাকে বেইজ্জতি করো না রে মাওলা। আজকে যদি আমার সন্তান চিনি না পায় মালিক, আর কোনদিন আমার সন্তান চিনি নামাজ পড়বে না। বাজান, মাওলা কেমন যেন বান্দির ডাকে সাড়া দিয়ে দিয়েছে। আমার মাওলা কেমন যেন ডেকে বলতেছেন, বান্দিরা আমায় তুমি কেন ডাকো, আমায় তুমি কেন ডাকো, বান্দিরে আমার ওয়াদা দিলাম পূরণ করব চাহিদা তোমার, ওয়াদা দিলাম পূরণ করব চাহিদা তোমার। বাজান, মা যখন কান্না করতে করতে চোখ ভাসিয়ে ফেলেছে, বিকেল বেলা যখন বাজান নামাজটা শেষ করে আঁচল দিয়ে চোখ দুটা মুছতে মুছতে বাড়ির দিকে চলে যায়, দৌড়ায় যখন যায় নামাজের নিকট চলে গেছে বাজান, গিয়ে দেখে সন্তান যাই নামাজে নাই। জানালা দিয়ে তাকিয়ে দেখে গো বাবা, সন্তান বাহিরে চিনি খাইতেছে আর আনন্দে খেলা করতেছে। এ কুতুবউদ্দিনের বাবা, তুই কোথায় চিনি পাইছ রে? বাজান, এই কথা যখন কুতুবউদ্দিন শুনেছে, সাথে সাথে ডেকে বলে, মা তুমি কি আজকে নতুন করে জানো নাকি? তুমি কি জানো না প্রত্যেক দিন আমার মাওলা আমাকে চিনি দান করেছে? ও মা, তবে একটা কথা তোমাকে আমি বলে দেই গো,
তুমি বাড়িতে থাকলে চিনিতে এত মজা লাগে না, তাকায় দেখো আজকের চিনিতে আজকে আরো বেশি স্বাদ লাগে। সুবহানাল্লাহ জোরে। বাজান কিতাবে লেখে ওই মা যখন ওই পুটলা থেকে কয়েকটা কুয়া চিনি মুখে লাগাইছে বাবা, তাকায় দেখে এই চিনি দুনিয়ার কোনো চিনি না, এই চিনি হইল মালিকের জান্নাতি চিনি। ও আমার যুবক ভাইরা রে, ও আমার বৃদ্ধ বাবারা, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে শামসুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করেছেন, বাজান আপনার সন্তানের জন্য যদি মালিকের কাছে কান্না করতে পারেন, আপনার সন্তানও একজন যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা হয়ে যাবে। মা যখন আল্লাহর কাছে বারবার কান্না করতেছিল, রে মালিক তুমি আমার সন্তানটারে কবুল করে নাও, এই সন্তানকে আল্লাহ এমন কবুল করছে বাবা, এই সন্তানটা যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। বাজান রে, তোমার সন্তানের জন্য যদি তুমি এমন দোয়া করতে পারো, আমার মওলা তোমার চোখের পানির উসিলায় তোমার সন্তানটাকে একদিন যোগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দিতে পারেন কি পারেন না? আর জোরে বলেন, পারেন কি পারেন না? এই জন্য কান্নার আমল জারি রাখার দরকার আছে না নাই? কান্নার আমল জারি রাখতে হবে, মালিকের কাছে কান্না করতে হবে, মালিক আমার সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানায় দাও, আমার সন্তানটাকে তুমি যোগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দাও। ও মালিক তুমি যদি কবুল না করো আমার সন্তানকে কে কবুল করবে? ও মালিক আমার তো শক্তি নাই। এইভাবে যদি কান্না করতে পারি, আল্লাহ তাআলা দেখবেন একটা সময় আপনার সন্তানকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে যোগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা হাফেজে কোরআন আলেম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।